জীবনের অনেকটা সময় চলে গেছে ইচ্ছায় অনিচ্ছায় করে ফেলা হাজারো ভুলে, যার প্রতিক্রিয়া অনেক বাজেভাবে আমাকে গ্রাস করেছে। হাজারো নির্ঘুম রাত, অনিয়মের বেড়াজালে বন্দি জীবন, আরও কত কিছু। তবুও আমি ছুটে চলেছি নতুন ভোরের আশায়, নতুন আলো গায়ে মাখবো বলে। কে আপন কে পর, কি কার স্বার্থ বোঝাটা খুবই কঠিন। জীবনের এই মুহূর্তে এসেও অবাক দৃষ্টিতে চেয়ে থাকি আকাশের দিকে। নির্বাক আমি, তবুও লড়ছি বারবার উঠে দাঁড়ানোর তীব্র প্রচেষ্টায়, শুধু সুদিনের অপেক্ষায়। জীবনে যত সিদ্ধান্ত মানুষ বেছে নিয়েছি সবই ছিল ভুল। এর জন্য জীবন শেষ সময় পর্যন্ত অনুশোচনা করলেও এর অনুশোচনা যেন শেষ হবে না বলে মনে হয়। সব কিছুর শুরুটা সুন্দর হলেও ধীরে ধীরে এর তিক্ততা যেন ঠিক আনন্দের বিপরীত রূপ ধারণ করেছে। সব কিছুর জন্য দিন শেষে দোষী আমি নিজেই। নিজের কাছে প্রতিনিয়ত ছোট হচ্ছি। একটু যত্নের আশায় যে সকল মানুষকে নিজের একান্ত করে নিয়েছিলাম, তারাই এক সময় পর এসে নিজের মধ্যে অনুশোচনার অনুভূতি তৈরি করেছে। ভালো তো সবাই বাসে, আগলে কয়জন রাখে। পাশে থেকে বুকে মিশে মির্জাফরের মতো রূপ না বদলালেও পারতে। আমি নারী ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও নিজেকে হাসাতে পারি। তুমি পুরুষ রাজত্ব নিয়ে বসে থাকলেও শান্তি পাবে না। শুধু তুমিই একজন যার সামনে আমি আমার আত্মসম্মানের চিন্তা করি নাই, নয়তো আর কেউ আমার অসহায়ত্বের চেহারা দেখে নাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার গল্পগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা রেগুলারলি দেখো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। আজকে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল। এভাবে একদিন বড় মাছের এই ঝোলগুলো রান্না করে খাবে, খেয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবে কেমন। আজকে খেতে খেতেই চলে গেলাম।